বিকেলবেলা মানুষ জিদ সাগরে যাব তাই চলে আসলাম। আমাদের ঘরের পাশেরই, কিছু হবে না কাঁকড়া, কিছু হবে না। কাম এসেই দেখলো একটা ছোট্ট কাঁকড়া, দেখে একটু দূর হয়ে গেল। আচ্ছা, সাগরটি সত্যি সুন্দর লাগছে অনেক, আর এর জন্যই হয়তো বলছিল। ডুঙিগুলো দেখেন, সবাই মাছ ধরছে। আমাদের এখানে রেনি সিজন চলছে, আর বৃষ্টির সময় মাছের পাওয়ার আশঙ্কাও বেশি থাকে। মানুষ লেগে গেছে মানুষ কাজে। কি করছো পাপ্পা তুমি? গায়ে কিন্তু বালু লাগাবে না। কি দেখছো তুমি? কি দেখছো? কি চাই তোমার? বলো বলো। ছোট্ট একটা পাথর দিয়ে বালু তুলে কাপের মধ্যে ভরছে, এই নাকি ওর খেলনা। এক কাপ বালু নিয়ে যাবে নিশ্চয়ই, তার জন্যই। আমাদের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে পারমিশন নিতে হবে বাপ্পা। চলো আগে পারমিশন নিয়ে আসি এক কাপ বালু নিয়ে যাওয়ার জন্য। যাবে? কোথায় যাবে? কার কাছে পারমিশন নিতে হবে? এখানকার বালু নেওয়ার জন্য আমাদের এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তার কাছে পারমিশন নিতে হয়, তাই বললাম। সুন্দর বালুর চর, আর কি সুন্দর জলগুলো ঢেউ ভাঙছে। এই দেখো বালু কাঁকড়া মানু, এই যে বালু কাঁকড়া। এই যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে বালু কাঁকড়া, অনেকটা বালুর রঙের হয়, তার জন্য এদের বালু কাঁকড়া বলি আমরা এখানে। এক্স্যাক্টলি এদের যে নাম তা আমরা নিশ্চয়ই জানি না। এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো, এগুলোর মধ্যেই থাকে ওরা। এদের সাইজে তেমন বড় হয় না, কিন্তু খুবই দ্রুত হয়। এই দেখেন অনেক স্পিড এরা দৌড়তে পারে। সমুদ্র বিভিন্ন ক্রিয়েচার্স দিয়ে ভরা, যা এখনও অজানা, এবং তা আমাদের পক্ষে সব ক্রিয়েচার্সদের জানা সম্ভবও না। তবে সাগরের নিকটে থাকার কারণে আমরা অনেক লাকি যে যখন তখন আমরা সমুদ্রের হাওয়াটা, সাগরের পরিবেশটা অনুভব করতে পারি। এই দেখেন চান্দা মামা বলি এগুলো আমাকে, এটা কালী পূজায় লাগে। পাথরগুলো এই সাইজেরই হয়, এক পাশ মানে হেমিস্ফিয়ার টাইপের, এক পাশ গোল এবং এক পাশ লেবেল। আরও আছে নিশ্চয়ই এখানে, একটু হাঁটলেই দেখতে পাওয়া। এই দেখেন আর একটা, এই পাথরে একটা গোলাকার মানে একটা চিহ্ন থাকে, এই যে আরও দেখাচ্ছি দাঁড়ান। চান্দা মামা খুঁজতে খুঁজতে একটা শামুক পেয়ে গেলাম, শঙ্খের মতো দেখতে। আরে পড়ে গেল। শঙ্খর মতো দেখতে এই শামুকটা, এর মধ্যে দেখেন একটা ছোট্ট শামুক পোকা রয়েছে। এখনই মুভমেন্ট করবে, ও এই যে মুভমেন্ট করছে। এই দেখেন আর একটা ক্রিয়েচার, এই শেলটার মধ্যে রয়েছে সেম শামুক পোকা। এই দেখেন এরা যখনই কোনো হালচাল মানে মুভমেন্ট বুঝতে পারে, একেবারে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। মনেই হচ্ছে না এরা চলতে পারে। এখন দেখেন একটুক্ষণ দাঁড়িয়ে থাকলেই এরা মুভমেন্ট শুরু করে দেবে। এই যে মুভমেন্ট শুরু করেছে।
চলতে লেগেছে দেখেন। সো ফ্রেন্ডস, আমাদের এই ছোট্ট সাগরের ব্লগটি আপনার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এটি আন্দামানের মধ্য আন্দামান জেলায় অবস্থিত। পাপা আরো দেখেছো স্টোন ওয়াকিং? এরা বেবি আছে কি পাপা? এটা মাম্মা আছে, ক্র্যাব আছে। ওকে, কিছু হবে না, পাপা ইজ হিয়ার। টাটা বলে দাও সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বলে দাও পাপা। থ্যাংক ইউ। ওকে ফ্রেন্ডস, যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করে থাকেন নিশ্চয়ই করবেন। আর আমরা এই ধরনের ভিডিও আপলোড করতে থাকবো আন্দামানের। থ্যাংক ইউ, বাই বাই, কিপ ওয়াচিং আন্দামান বেবি।